আজকে আমরা শিখব IELTS এর কোয়েশ্চেন ফরম্যাট, অর্থাৎ IELTS এ কী ধরনের প্রশ্ন আসে। আমরা যারা IELTS সম্পর্কে কিছুই জানি না তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি যে IELTS এ কী ধরনের প্রশ্ন আসে। এটা হচ্ছে IELTS এর একটা প্রশ্ন, এটা হচ্ছে টেস্ট 1 অর্থাৎ এক নম্বর টেস্ট। এটা হচ্ছে লিসনিং, অর্থাৎ লিসনিং দিয়ে হচ্ছে IELTS এ শুরু হয়। লিসনিংয়ে কী আসে আমরা দেখি। লিসনিংয়ে হচ্ছে আপনাদের 4টা পার্ট থাকে। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ 10টা প্রশ্ন আসছে, তো প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে এক করে। দেন হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে এরকম 10টা প্রশ্ন আসছে, এই 11 থেকে 20 পর্যন্ত পার্ট 2। এই 10টা প্রশ্নতে এক করে, অর্থাৎ আপনি কানে হেডফোনে একটা রেকর্ডিং শুনবেন, রেকর্ডিং শুনে শুনে এখানে আনসার লিখবেন কোনটা সঠিক আনসার। এরপর হচ্ছে পার্ট 3। পার্ট 3-তে এরকম 10টা প্রশ্ন থাকবে। ফাইনালি পার্ট 4। এই পার্ট 4-এ হচ্ছে 10টা কোয়েশ্চেনের মাধ্যমে আপনাকে হচ্ছে শেষ হবে। আর আপনার টোটাল সময় হচ্ছে 30 মিনিট। 30 মিনিটের ভিতরে আপনি হচ্ছে সলিউশন লিখবেন, অর্থাৎ আপনি শুনবেন এবার আনসারে লিখবেন, অর্থাৎ প্রশ্নে লিখবেন। লেখার পর আপনাকে 10 মিনিট দেওয়া হবে। 10 মিনিটে আপনার আনসারগুলি আপনার আনসার শিটে লিখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিসনিং মডিউল। এরপর আমাদের হবে রিডিং টেস্ট। এরপর হচ্ছে আমাদের রিডিং টেস্ট। রিডিংয়ে 3টা প্যাসেজ থাকবে, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। তো আমরা দেখব আসলে প্যাসেজ 1-এ আমাদের কী আসে। এখানে ইনস্ট্রাকশন দিয়েছে 1 থেকে 13। 1 থেকে 13টা কোয়েশ্চেন করছে প্যাসেজ 1 থেকে। এই যে প্রশ্ন কী আসে, এরকম আমাদের শূন্যস্থান পূরণ আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপর হচ্ছে ট্রু ফলস আসে। তারপর হচ্ছে প্যাসেজ 2। প্যাসেজ 2-তে কী আসছে, প্যাসেজ 2-তে একটা প্যাসেজ আসছে, এই হচ্ছে একটা প্যাসেজ, সেম প্যাসেজ 1-এর মতোই প্যাসেজ। এরপরে হচ্ছে 14 থেকে 17 আমাকে আনসার করতে হবে। এখন এখানে কিছু প্রশ্নের ধরন আসছে, এই ধরনগুলি নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব, কি ধরনের প্রশ্ন আসে। আমরা আজকে জাস্ট এক নজরে দেখব কি প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে। অর্থাৎ আপনাকে এই রিডিংটা হচ্ছে 1 ঘন্টায় 40টা প্রশ্ন সলভ করতে হবে। এই হচ্ছে ফাইনালি থার্ড প্যাসেজ। থার্ড প্যাসেজও আপনাকে একটা প্যাসেজ দিছে, এই পর্যন্ত আপনার প্যাসেজ। দেন হচ্ছে আপনাকে কিছু কোয়েশ্চেন দিছে তারা, এখানে ট্রু ফলস আসে। এভাবে হচ্ছে আপনাকে 40টা প্রশ্ন দিবে। 40টা প্রশ্নতে আপনাকে আনসার করতে হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে, লিসনিংয়ে যেমন আপনাকে শেষে 10 মিনিট সময় দিয়েছিল, কিন্তু রিডিংয়ে কিন্তু আপনাকে আর এক্সট্রা সময় দেওয়া হবে না। আপনাকে যে 60 মিনিট দেওয়া হবে, 1 ঘন্টা দেওয়া হবে, ওই 1 ঘন্টাতে আপনাকে আনসার শিটে লিখে ফেলতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে রাইটিং। রাইটিংটা হচ্ছে আমাদের 2 ধরনের রাইটিং হয়, একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। একটু ভিন্নতা আছে। এটা হচ্ছে যেহেতু আমরা একাডেমিক IELTS ওয়াইডলি পপুলার, তো আমরা একাডেমিক IELTS সম্পর্কে জানবো। একাডেমিক রাইটিংয়ে হচ্ছে প্রথমে একটা টাস্ক 1 আসে। টাস্ক 1-এ আপনাকে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, এরকম একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা কি করতে হবে, আপনাকে ডেসক্রাইব করতে হবে। ম্যাপটা দেখে আপনি কি বুঝছেন এটাকে আপনাকে সামারাইজ করতে হবে, মেইন ফিচার্সগুলো লিখতে হবে। এরপরে টাস্ক 2-তে হচ্ছে আপনাকে একটা এসে লিখতে হবে, এবং আপনার সময় হচ্ছে টোটাল 40 মিনিটস। আপনার টাস্ক 1-এর জন্য হচ্ছে 20 মিনিট এবং টাস্ক 2-র জন্য হচ্ছে 40 মিনিটস। ঠিক আছে, এভাবে হচ্ছে 1 ঘন্টাতে আপনি রাইটিং পরীক্ষা দিবেন। অর্থাৎ আমাদের একদিনে পরীক্ষা হবে লিসনিং, রিডিং এবং রাইটিং সব মিলে হচ্ছে আপনার প্রায় 1 ঘন্টা 40-45 মিনিটের মতো লাগবে। ঠিক আছে, একটানা পরীক্ষা হবে, কোনো বিরতি হবে না। এরপর হচ্ছে স্পিকিংটা হবে আপনাদের ভিন্ন ডেটে। ভিন্ন ডেটে বলতে 1 সপ্তাহের ভিতরে আগে বা পরে, অর্থাৎ আপনার যে লিসনিং, রিডিং, রাইটিং পরীক্ষার 1 সপ্তাহের ভিতরে আগে বা পরে আপনার স্পিকিং টেস্টটা হবে। স্পিকিং টেস্টে কী প্রশ্ন করে, স্পিকিংয়ে 3টে পার্ট থাকে, আপনার সময় প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। এখন পার্ট 1-এ আপনাকে বেসিক কিছু প্রশ্ন ধরবে। দেখেন এখানে বেসিক কিছু প্রশ্ন ধরছে, হিস্ট্রি সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনার নিজের সম্পর্কে জিজ্ঞেস করবে। তারপর পার্ট 2-তে হচ্ছে একটা কিউ কার্ড দিবে, এটা হচ্ছে কিউ কার্ড বলে, যে আপনাকে একটা স্পেসিফিক টপিকের উপর কথা বলতে হবে। অর্থাৎ আপনি যখন শিশু ছিলেন তখন আপনার নেইবারহুড সম্পর্কে, যেখানে আপনি বড় হয়েছেন সেখান সম্পর্কে ডিসক্রাইব করতে হবে, একটা প্লেস নিয়ে আসছে। এখানে ওরা ইনস্ট্রাকশন কিছু কোয়েশ্চেন দিয়ে দিছে, যে এই কোয়েশ্চেনগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। এটার জন্য আপনাকে যখন কিউ কার্ড দিবে, কিউ কার্ড দেওয়ার আগে আপনাকে 1 মিনিট সময় দিবে। ওই 1 মিনিট হচ্ছে প্ল্যান করবেন, অর্থাৎ আপনার প্রশ্নটা সাজাবেন, অর্থাৎ প্রিপারেশন নেবেন। এই টপিকে আপনি 2 মিনিট কথা বলবেন, আপনাকে সর্বোচ্চ 2 মিনিট সময় দিবে। তারপর 2 মিনিট আপনি এটা বলার পরে এক্সামিনার আপনাকে পার্ট 3-তে চলে যাবে। পার্ট 3-তে গিয়ে আপনাকে এই নেইবারহুড সম্পর্কে, অর্থাৎ পার্ট 2-তে যেই টপিকটা আসবে সেই টপিকের উপর বেস করে আরও কিছু প্রশ্ন করবে। পার্ট 3-তে আমি যদি একটু জুম করে দেখি, দেখেন পার্ট 3-তে কি আসছে, নেইবারহুড নিয়ে, নেইবারহুড, তারপর ফ্যাসিলিটিস ইন দ্য সিটিস। পার্ট 3-তে হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন হয়। এই হচ্ছে IELTS এর টেস্ট ফরম্যাট।
আপনার পরিচিত যারা IELTS সম্পর্কে প্রিপারেশন নিতে চাচ্ছে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে পারেন। যদি এই ভিডিওটা দেখে আপনি একটু কিছু শিখতে পারেন তাহলে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আজকে ভিডিও পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে। চিয়ার্স।